মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম। মানে একটা পোপাট হয়ে গেছিল আমাদের সাথে সকাল, আর একটা দুর্ঘটনা হয়েছে। মানে রান্নাঘরটা মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু কানেক্ট টু উইলসিস ব্লগ। আর আজকে রবিবার 15 জুন, আর অনেক দিন পর আজকে আমি ডেইলি ব্লগ শ্যুট করছি। তো সকালবেলা এখন বাজে প্রায় 9টা মতো। আমি দেরিতেই ঘুম থেকে উঠেছি আসলে। মানে কালকে একটা জায়গাতে গেছিলাম, তো এতটাই বেশি টায়ার্ড হয়ে গেছিলাম না, মানে কি বলবো, সকালবেলা উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো ওকে বললাম তুমি যাও, জামা কাপড় ছিল ওগুলোকে আগে দিয়ে এসো মেশিনে, আর আমি এদিকে চাটা করে রাখছি। আমি চাটা করে আগে রেডি করে দেবো, তারপরে আমি ফ্রেশ হতে যাবো। আমি এখনো ফ্রেশ হইনি। আমার চায়ের জল ফুটছে, চাটাকে করে নিই আগে। এই যে দুধটা বানিয়ে নিলাম। আজকে পাউডার দুধ দিয়ে চা করব, কারণ বাড়িতে একদমই দুধ ছিল না। আর চা পাতা দিয়ে দিলাম, আর ও চলে এসছে ওপর থেকে কাপড়গুলো মেশিনে দিয়ে। তো ওকে চাটা বানিয়ে দেব। তো আমার চাটা বানানো হয়ে গেছে, আর আমি যেমন বললাম মানে এখনো ফ্রেশ হইনি। এখনো ফ্রেশ হবো গিয়ে আগে, তারপর আমি ব্রেকফাস্ট করব। এখন বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। তো সকালবেলাতেই দেখো মেঘ একদম কালো করে চলে এসছে, আর হাওয়া দেওয়াও শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। কিন্তু এর মাঝেও আমাদের মন খুবই খারাপ। কদিন আগেই ঘটে যাওয়া এক ভয়াবহ বিমান দুর্ঘটনা, যা আমাদেরকে একদম ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। আহমেদাবাদে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আর সত্যি পরিস্থিতি খুবই ভয়াবহ। চারিপাশেই এমন সব হচ্ছে যাতে আতঙ্কের একটা সৃষ্টি হচ্ছে। একটার পর একটা লেগেই আছে। 2025 আমাদের আর কত কি দেখাবে কে জানে। ভগবানের কাছে এটাই আমাদের প্রার্থনা থাকলো আজ, যেন এবার সমস্ত কিছু শান্ত হয়ে যায়, সব কিছু যেন ঠিক হয়ে যায়। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর ব্রেকফাস্ট করে আমি এখানে ভাত চাপিয়ে দিয়েছি অলরেডি। আর কি করলাম, হ্যাঁ ছাদে গেছিলাম না, বললাম সকালবেলাতে ছাদে যেমন যে কাপড়গুলো দিয়ে এসছে, আর বাইরে প্রচণ্ড মেঘ করেছে। তো এবার 1 ঘন্টা হয়ে গেছে মেশিন থেকে কাপড়গুলো বের করে এনে বাড়িতেই শুকোতে দেওয়া হচ্ছে। তো আগের দিনে খুব মানে একটা পোপাট হয়ে গেছিলো আমাদের সাথে। আমরা ভেবেছিলাম বৃষ্টি হবে না, এরকম মেঘ করেছিল, ভেবেছিলাম বৃষ্টি হবে না। তো কাপড়গুলো দিয়ে এসছিলাম, আর দিয়ে আসার পর কাপড়গুলো মোটামুটি অর্ধেকটা মতো শুকিয়ে গেছিলো। কিন্তু বাইরে হঠাৎ এত জোরে বৃষ্টি চলে এলো যে পুরো কাপড় চোপড় ভিজে গেছিলো। আবার আমাদেরকে কাপড়গুলোকে কাচাকুচি করে নতুন করে আবার বাড়িতে এনে মেলতে হয়েছিল। তো ওই জন্য আজকে আর কোনো রিস্ক নিইনি, ডাইরেক্ট কাপড় ওখানে স্পিন হয়ে বেরিয়ে এসছে, একদম ভেতরে এসে ঘরের ভেতরে এসে কাপড় মিলেছি। এখানে কাপড়গুলো সব মেলা হয়েছে। কি করব বলো, আমাদের ঘর একদম ছোট, তারপরে ঘর একদম মেসি হয়ে আছে। আর কি বা করা যাবে, এখানেই সব মেলা হচ্ছে। আমি ওদিকে রান্না টান্না হচ্ছে আমার ওখানে। আর আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে সকাল সকাল আরেকটা দুর্ঘটনা হয়েছে। সেটা হচ্ছে আমার এই যে স্ট্যান্ডটা আমি কিছুদিন আগেই কিনেছিলাম, এই স্ট্যান্ডটা, তো এর এই পাটা গেছে ভেঙে। এই যে 3টে পা ছিল, একটা পা আজকে ভেঙে গেল সকালবেলা। এখন এটাকে কি করব জানি না। অ্যামাজনে 14 ডেজ রিটার্ন পলিসি আছে হয়তো। তো এর বক্সগুলো দেখি খুঁজে আছে কিনা বাড়িতে। যদি বাড়িতে থাকে তাহলে এটাকে রিটার্ন করব, আর না হলে জোগাড় করে কোনো রকমে আমাকে কাজ চালাতে হবে। তো এখন আপাতত রান্নাটা বসাই আগে, কি রান্না হয়। ভাতটা তো বসিয়ে দিয়েছি, আর ভাবছি একটু মাছ আছে, মাছের ঝাল করব, বেগুন ভাজা করব, আর কিছু একটা সবজি সেদ্ধ করব। তো আমরা এবার ডিমার্ট থেকে এই যে এই চালটা কিনে নিয়ে এসেছি। এটাকে সোনা মুসুরি না কি চাল নাম বাবা, এখানে পাওয়া যায়। তো এখানকার এটা ফেমাস চাল। তো এই চালটাই আমরা এবারে ডিমার্ট থেকে এনেছি। এনে পরে টেস্ট করে দেখছি যে ভাতটা কীরকম, কি তাড়াতাড়ি হচ্ছে, বা ভাতটা খেতে কেমন, চাল কেমন, এইসব।
তো এখানে ভাতটা হোক, আমি ঝটপট এখানে মাছটাকে বের করে রেখেছি। তো এখানে যা যা কিছু লাগবে আমি আগে সবজি টবজিগুলোকে কেটে নিই সব। সকাল সকাল মানে এই সমস্ত কিছু কাজ কমপ্লিট করতে করতে না এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 11টা মতো বেজে গেছে। আর এই দরজাটাকে খুলে রাখতে হচ্ছে আমাদেরকে, জানো তো, কারণ কি এখানে না মানে রান্নাঘরটা এমনভাবে কনজেস্টেড। আর তো এই যে এক্সস্ট ছোট ফ্যানটা যেটা আছে সেটা মানে কাজ করে না অতটা ভালোভাবে, কারণ আমরা বাঙালি রান্না বান্না করি, এবারে এতটাই বেশি তেল মশলার হয় যে ওটা মানে সামলাতে পারে না। তাও আমি চেষ্টা করি যে অনেক কম তেল মশলা দিয়ে রান্না করার, কিন্তু তাও ওটা সামলাতে পারে না। ওই জন্য রান্না করলে ঘরটা তেমন একটা বাজে একটা ইয়ে হয়ে যায়, দরজাটাকে খুলে রাখতে হয়। রান্না মোটামুটি দেখো, এই যে এই মশলাটাকে কষতে দিয়েছি, তেল ছাড়ছে আস্তে আস্তে। আর এই যে বেগুন পেঁয়াজ সেদ্ধ আলুর জন্য কেটে রেখেছি, এখানে সর্ষে এই পোস্ত কাজু আর সর্ষে রেডি করে রেখেছি, মাছ ভেজে রেখেছি, আলু সেদ্ধ করে রেখেছি। আর এই যে ভাত আমার এখানে হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে। তো এবারে আস্তে আস্তে সমস্ত কিছুকে কমপ্লিট করে এই জায়গাটাকে ক্লিন করতে হবে। আর এদিকে আছে এতটা বাসন, এই দেখ কত বাসন জমা হয়েছে। হলো আমি হেল্পিং হ্যান্ড রেখেছি, মানে 1-1.5 মাস মতো হলো। আর রবিবার দিন ও আসে না, রবিবার দিন ওর ছুটি থাকে, প্রত্যেকটা রবিবারই ছুটি থাকে, তো কোনো রবিবারেই ও আসে না। তো বাসনটাও আজ আমাকেই ধুতে হবে। এখন দেখতে হবে আমার বাসন ধোয়ার যে হ্যান্ড গ্লাভসগুলো কোথায় গেছে, হ্যান্ড গ্লাভসগুলোকে আগে খুঁজতে হবে। হ্যান্ড গ্লাভসগুলো পেয়েছি খুঁজে, তো এগুলোকে রেডি করে রাখি, এখন পরিষ্কার করবো। তো আমার এই মশলাটা কষানো হয়ে গেছে মোটামুটি, আর মশলাটা অনেকটাই হয়েছে, তো আমি এটাকে না একটা আগে বাটিতে তুলে রাখবো কিছুটা। যে এইটুকু মশলা আমি কড়াইয়ে নিয়েছি আর এতটা মশলা তুলে রেখে দিয়েছি, তো এইটা আমি রেখে দেবো স্টোর করে। আমি জল দিয়ে দেবো। তো এখানে অন্য কোনো কিছুই আমি ইউজ করিনি, যেহেতু ওই আদা পেঁয়াজ আর রসুন লঙ্কা এসব ইউজ করেছিলাম, ওই জন্য ওটাকে তুলে রেখে দিলাম। এই ঝোলটা একটু ফুটলে এর মধ্যে বাকিগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এই যে সর্ষে এই পোস্ত আর কাজু বেটে রেখেছিলাম এই পেস্টটাকে দিয়ে দিলাম। পুরোটা দিইনি, একটুখানি দিলাম। তো এটাকে একটু নাড়াচাড়া করে মাছ দুটো ফেলে দেবো। আসলে দুজনের জন্য রান্না না, এবারে না আমি কনফিউজ হয়ে যাই যে কতটা কি মশলা দেবো কি দেবো, মানে আমি ঠিক বুঝতে পারি না কতটা কি দেবো। এটা ফুটছে, এবারে এই যে এই সর্ষে বাটা এটাকে ছেঁকে রেডি করে রেখেছি, এটা দিয়ে দেবো। ব্যাস আমার এই যে রান্না রেডি। এটাকে একটু ফুটলে এটা নামিয়ে দেবো। আর হ্যাঁ, উপর থেকে একটু ধনেপাতা কুচি দিতে হবে, আমি এটা ঢাকনা দিই, ধনেপাতা কুচি দিতে হবে, সেটা আমি দিয়ে দিচ্ছি কেটে কুটে, কাটা নেই, কাটতে হবে। এই যে আমার মাছের ঝোল দেখো রেডি। ঝোল বা ঝাল যাই বলতে পারো, মানে ঝোল ঝাল এই দুটোর মাঝামাঝি আর কি। এবারে বাকি রান্নাগুলো আস্তে আস্তে করে কমপ্লিট করে নিই। ঘড়িতে বাজে এখন 12টা 10, আর আমার এখানে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরে। তো এই যে বাসন ধোয়া হয়ে গেছে, এদিকে গ্যাস পরিষ্কার হয়ে গেছে, রান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। তো এবার আমি গিয়ে স্নানটা করে নেব। দেখাই কি কি রান্না করেছি। মানে আলু সেদ্ধ, এটা করেছি বেগুন ভাজা, আলু সেদ্ধ শুধু নয়, আলু আর পেঁপে সেদ্ধ একসাথে করেছি, আর মাছ, আর এখানে ভাত আছে। ব্যাস। তো বাসন ছিল ওটা কালকে বিকেল থেকে জমা ছিল, আর সব করলাম এখন পরিষ্কার। আমি গিয়ে এখন স্নানটা করে নিই, কারণ 1টার মধ্যে খাবারটা খেয়ে নিতে হবে, এবারে তত তাড়াতাড়ি হয় আর কি। ও এখন স্নান করছে, ও গেছে, ও বেরোলেই আমি ঢুকে পড়বো। তো সন্ধে প্রায় লেগেই এসেছে,
তো আজকে ভাবলাম একটু হাঁটতে যাব। কদিন ধরে আমাদের হাঁটতে বেরোনো হচ্ছে না, কারণ ওই যে বললাম এখানে খুবই বৃষ্টি হচ্ছে কদিন ধরে। তো এখন বিকেলবেলাতে একটু বৃষ্টিটা কমেছে, মানে হচ্ছে না, এখন মেঘ করে আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না বলে তাই আমরা আজকে হাঁটতে যাব। তো ওই জন্য তাড়াতাড়ি করে সন্ধ্যেটা দিয়ে দিই, তারপরে হাঁটতে বেরোবো একটু। আর বাড়িতে থেকে থেকে না মানে মনটাও কেমন একটা লাগে মাঝে মাঝে যদি বাইরে যাওয়া হয়। এবারে এখানে রাস্তা মানে আমাদের বিল্ডিং থেকে বেরিয়েই মেন রোড, তো বেরোলেই অনেক মানুষের দেখা পাওয়া যায়, গাড়ি ঘোড়া অনেক কিছুই থাকে, মনটা বেশ ভালোই লাগে। তো দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি সামনের বাজারটা, আর এখানে কলা বিক্রি হচ্ছিল, তো কলা কিনলাম। আর এখানে ডজন হিসাবে কলা পাওয়া যায় না, কেজি হিসাবে কিনতে হয়। তো আমরা 1 কেজি কলা কিনে নিলাম, এবার বাড়ি যাব। আর বাড়ির সামনেই দেখো একটা প্রদর্শনী এখানে বেরিয়েছে, জিসাস আর মেরির একটা প্রদর্শনী। তো আজকে হয়তো কোনো উৎসব আছে ওনাদের, তো সেই জন্য আর কি এইটা বেরিয়েছে। তো তোমরা এনজয় করো, আর এই ভিডিওটাকে আমি তাহলে এখানেই এন্ড করে দেবো। তো ভিডিও কেমন লাগলো আমাকে জানাবে কমেন্ট সেকশানে। অনেক দিন পর আবার ব্লগ শ্যুট করলাম, তার জন্য সরি। এবার থেকে চেষ্টা করব রেগুলার দেওয়ার। আর একটা লাইক করে দিও, যারা নতুন আমার চ্যানেলে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা অনেকেই আমার চ্যানেলে দেখছো, রিটার্ন ভিউ দিচ্ছ, কিন্তু সাবস্ক্রাইব করছো না। প্লিজ সাবস্ক্রাইব করে দাও যাতে আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করে। তো ব্যাস, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, কেউ কোনো রকম প্যানিক করো না এই পরিস্থিতিতে। আর হাসতে থাকো আর দেখতে থাকো কানেক্ট টু মিমসিস ব্লগ বা জিৎ মিমির সংসার।